আমাদের যে এই সাপোর্ট স্টাফের যে পজিশনগুলো শূন্য রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট বলেন ক্লিনার বলেন, এই যে ফিল্ড লেভেল ওয়ার্কার বলেন, সেইগুলোতে যদি সরকার নিয়োগ দিতে পারতো তাহলে কিন্তু এখানে পরিচালন বাজেটটা বেড়ে যেত। স্বাস্থ্য খাতে আসলে এবার বেশ বরাদ্দ দেওয়া হয়েছে, নিয়মিত বরাদ্দের চেয়ে অনেক বেশি। তো আসলে কি এই বৃদ্ধি যথেষ্ট কিনা? আমি বলবো যেটা সেটা হলো যে পরিচালন বাজেট যেটা, সেটার জন্য এটা যথেষ্ট না, কিন্তু সরকারের হাতে সময় ছিল না, মানে আমাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে। সরকারের জন্য সময় ছিল না, কারণ তারা যখন ক্ষমতায় এসেছে তখন হচ্ছে যে যেটা বলা হলো যে তখন BC 1 দ্যাট মিনস বাজেট সার্কুলার অন হয়ে গেছে, তার মানে বাজেট রেডি হয়ে গেছে। তখন কিন্তু পরিচালন বাজেটে বড় পরিবর্তনের সুযোগ নাই, কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের প্রচুর পোস্ট ভ্যাকান্ট রয়েছে, তাই না, এবং বিভিন্ন স্তরে প্রচুর পোস্ট ভ্যাকান্ট রয়েছে, এবং বিশেষ করে আমাদের যে এই সাপোর্ট স্টাফের যে পজিশনগুলো শূন্য রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট বলেন ক্লিনার বলেন, এই যে ফিল্ড লেভেল ওয়ার্কার বলেন, সেইগুলোতে যদি সরকার নিয়োগ দিতে পারতো তাহলে কিন্তু এখানে পরিচালন বাজেটটা বেড়ে যেত। সো এইরকম ভ্যাকান্ট পোস্ট বা নতুন লাইন আইটেম তৈরি করা, এটা সরকার সুযোগ পায়। আমি জিনিসটা জানতে চাই যে আন্তর্জাতিকভাবে বলা হয় যে জিডিপির 5% হওয়া উচিত বা টোটাল বাজেটের 15%। তো এই বাংলাদেশের যে বাস্তবতায়, তো সেখানে আপনি এই যে 1% পর্যায়ে নিয়ে যাওয়া, এটিকে কিভাবে দেখছেন, বা আসলে বাংলাদেশের যে সক্ষমতা, এটা আসলে কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব বর্তমানে? দেখেন যে আমাদের তো এতদিন 1% ছিল না, সো এই বছর একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা 1% ছুঁয়েছে বা 1% একটু বেশি হয়েছে। এই নিশ্চয়ই ধারাটা অব্যাহত রাখবে, যেহেতু তাদের পলিটিক্যাল কমিটমেন্ট আছে যে 5% নেবে। কিন্তু আপনার পরের কোশ্চেন যেটা, সেটা হলো বাংলাদেশের বাস্তবতা আসলে কতটুকু দেওয়া সম্ভব। এটা দেখেন যে আমরা যদি বলি যে এখন যে জিডিপি, সেই জিডিপি হিসেবে যদি আমরা 5% বাজেট দেখি, তাহলে সেটা বাজেটের স্বাস্থ্য বাজেটের সাইজটা দাঁড়ায় প্রায় 3,50,000 কোটি টাকা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এখন আমরা পেলাম প্রায় 70,000 কোটি টাকা। হ্যাঁ, আর তাহলে এর প্রায় অনেক গুণ, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 70,000 কোটি টাকা যদি আমরা এফেক্টিভলি খরচ করতে পারি, তাহলে নেক্সট ইয়ারে কিন্তু হয়তো 1.5% অফ দ্য জিডিপির এইটার যৌক্তিকতা তৈরি হবে। সেইভাবে ধাপে ধাপে আমাদের আসলে প্রয়োজন যেটা, সেটা হলো বাংলাদেশের কনটেক্সটে 5% সরকার দিতে পারবে না, কখনো দিতে পারবে না। কেন দিতে পারবে না? সেটা হচ্ছে যে এই 5% যদি জিডিপি দেখে, তাহলে সেটা হচ্ছে যে আমাদের টোটাল বাজেটের কত পার্সেন্ট দাঁড়ায়। আমাদের টোটাল বাজেটের প্রায় দাঁড়ায় কিন্তু আমাদের ধরেন যে 3.5 কোটি টাকা, এই বছর ছিল 9,38,000 কোটি টাকার বাজেট। তার মানে এটা টোটাল বাজেটে প্রায় 30% বেশি। তাহলে স্বাস্থ্যকে যদি 30% দেয়, শিক্ষাকে যদি 30% দেয়, তাহলে সরকার বাকি মন্ত্রণালয়গুলোকে কি দেবে? তাহলে আমাদের কতটুকু দরকার? আমরা যদি ধাপে ধাপে 2-2.5 বড় জোর 3% পর্যন্ত যেতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। কিন্তু এটা এই বাজেটটা খরচ করার সক্ষমতা তৈরি করতে হবে। মানে বাজেট দিলাম কিন্তু জনকল্যাণে কোনো কাজে লাগলো না, বাজেটটা বিভিন্ন জায়গায় চলে গেল। তাহলে আপনি যদি আমরা যদি একটা পাত্রের কথা চিন্তা করি, যে পাত্রে ধরেন যে পানি আছে, কম আছে, এখন আপনি বেশি পানি দিলেন কিন্তু পাত্রে ধারণ ক্ষমতা নেই, তাহলে তো উপচে পড়ে যাবে।